কিছু কিছু এক্স ওয়াই জেড মুসলিমদের লিডার সেজেছে, কিছু কিছু এক্স ওয়াই জেড মুসলমানদের নেতা সেজেছে, মুসলমানদের মাসিহা সেজেছে। এরা মুসলমানদের মাসিহা হয়ে ইসলামের ওপর যখন আঘাত হয়, যখন কোরআনের ওপর আঘাত হয়, যখন শরীয়তের ওপর আঘাত হয়, তখন এই সব লিডারগুলো বলে যাসনি, ওখানে গেলে অসুবিধা আছে, ওখানে গেলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে। কেন মুসলমানের কি শুধু দায়ী নাকি? এই মুসলমানদের আমাদের কি শুধু দায়ী যে সম্প্রীতি বজায় রাখতে হবে? এই কথা বলেন, শুধু কি আমাদের দায়? কি বলে মুসলমানরা দেখবেন যে সাম্প্রদায়িক যত সম্প্রীতি সভা দেখবেন মুসলমানরা করে। কোথায় রক্তদান শিবির, সেখানেও দেখবেন সম্প্রীতি সভা মুসলমানরা করছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? বলে সব সম্প্রীতি সভা মুসলমানরা করছে। কেন মুসলমানদের শুধু দায়ী নাকি সম্প্রীতি বজায় রাখতে হবে? কথা ঠিক না ভুল বলছি? বলে কি গো, ভারতটা কি কারোর বাবার ভারত নাকি? কথা বলেন না, কারোর কি একা সম্পত্তি ভারত? এ ভারত তো সময়ের সম্পত্তি। এ ভারত যেমন মুসলমানের, এ ভারত সেই রকম খ্রিস্টানের, এ ভারত সেই রকম হিন্দু ভাইদের, এ ভারত সেই রকম জৈন ভাইদের, এ ভারত সেই রকম আমার মুসলমান ভাইদের। কথা ঠিক না ভুল বলে? সবাই যদি ভারত হয় তাহলে শুধু মুসলমানদের উপরে এত জ্বালা কেন, এত অত্যাচার কেন? কি গো, ভাবার দরকার আছে না নাই? বলে এ ভাবার দরকার আছে না নাই? একটু আপনাদের বলে যায়, আজকের দিনেতে দেখবেন যে ওয়াকফ সম্পত্তি একটা বিল পাস করেছে, ওয়াকফ বিল। সেই ওয়াকফ বিলটা পাস করে যত মুসলমানদের সম্পত্তি আছে সব কেড়ে নেবার চিন্তা ভাবনা করেছে এরা। সব কেড়ে নেবে, বলে মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না, কোরআন থাকবে না, দ্বীন থাকবে না, আপনার খানকা থাকবে না, দরগা থাকবে না, কবরস্থান থাকবে না, সব কেড়ে নেবে এরা। বলে ওটা তোমাদের নয়, ওটা হলো আমাদের। বিল পাস করেছে এখন। আচ্ছা, মেনে নেবেন মুসলমান? এই কথা বলে, এ মুসলমান কি মেনে নিতে পারে? এই ওয়াকফ বিল যেটা পাস করেছে ওটা কি মুসলমান মেনে নিতে পারবে? বলে ওটা কি মুসলমান মানতে পারবে? ওটা কোনোদিন মুসলমান মানতে পারবে না। কেন? ওটা হলো আমার নিজের সম্পত্তি, তুই কি কেড়ে দিবি? কথা ঠিক না ভুল? এ জীবন দিয়ে কবরস্থানকে রক্ষা করার দায়িত্ব কাদের? বলেন আমাদের না? এ মসজিদ গুলোকে রক্ষা করার দরকার আছে না নাই? এ মাদ্রাসা গুলোকে রক্ষা করার দায়িত্ব আছে না নাই? এগুলো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। মুসলমান ভাইরা, আমার ইমানি ভাইরা শোনেন, মারামারি আর করেন না আপনারা, মারামারি আর করেন না। এই পার্টি পার্টি করে করে আর দালালি ছেড়ে দেন। এবারে মুসলমান গুলোকে এইরকম করে করে ডিভাইড করে রেখে দিয়েছে। কাউকে বলে তৃণমূল, কাউকে বলে আইএসএফ, কাউকে বলে সিপিএম, কাউকে বলে কংগ্রেস। এই রকম করে করে ডিভাইড করে রেখে দিয়েছে মুসলমান। আল্লাহর জন্য, নবীর জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য এক হয়ে যান, এক হয়ে যান। কার কি আপনার পার্টিতে ভালো লাগে, আপনারা আপনার পার্টি, আপনার ভোট আপনি তাকে দেন, অসুবিধা নেই। কিন্তু আল্লাহর জন্য, নবীর জন্য, কোরআনের জন্য, শরীয়তের জন্য এক হওয়ার দরকার আছে না নাই? সকলে মিলে বলে আছে না নাই? যাচ্ছে না ভালো লাগে আপনি ছেড়ে দেন, কিন্তু আল্লাহর জন্য, নবীর জন্য, শরীয়তের জন্য, কোরআনের জন্য আমাদের সকলকে এক হয়ে যেতে হবে। আজকে ডিভাইড হয়ে হয়ে সব শেষ করে দিচ্ছে আমাদেরকে। কথা বুঝতে পেরেছেন? এটা হলো ইহুদিদের চক্রান্ত। ওরা জানে মুসলমান যদি এক হয়ে যায় দেশকে বেচতে পারবো না। ওরা জানে মুসলমান যদি এক হয়ে যায় ওরা আর রেলটাকে বেচতে পারবে না। ওরা জানে মুসলমান যদি এক হয়ে যায় বিমানবন্দর গুলোকে বেচতে পারবে না। ওরা জানে মুসলমান যদি এক হয়ে যায় বিধানসভাটাকে বেচতে পারবে না। ওরা জানে মুসলমান যদি এক হয়ে যায় আদানি আম্বানিদের সব ঝুলা বন্ধ হয়ে যাবে। কথা ঠিক না ভুল? বলে মুসলমানদেরকে এক করতে দিলে হবে না।
মুসলমানদেরকে এক করতে দিলে হবে না। মুসলমান হলো বীরের জাতি, কথা ঠিক না ভুল গো বা? তাহলে আমাদের এক হওয়ার দরকার আছে না নাই বলে? কি গো, যার যেটা মাসলা, আপনার আপনার আইডিওলজি, আপনি আপনারটা নিয়ে থাকেন, কিন্তু আল্লাহর জন্য, নবীর জন্য, কোরআনের জন্য সবাইকে আমাদের এক হয়ে যেতে হবে, কথা ঠিক না ভুল গো বাপ? এ রাজি আছেন সবাই? এ রাজি আছেন সবাই? যে যার পার্টি করেন দেখার দরকার নেই, কথা বুঝতে পেরেছেন? আপনাদের কাছে আমি হুজুর হয়ে ভোটের প্রচার করতে আসতে পারি না, কথা বুঝতে পেরেছেন? কেন? আমি হুজুর যেমন তৃণমূলের, যেমন আইএসএফ এর, যেমন কংগ্রেসের, যেমন সিপিএম এর, সবাইয়ের আমি হুজুর, কথা ঠিক না ভুল বলে? ফুরফুরা শরীফ কি কারণ নাকি? এই ফুরফুরা শরীফ কি কোনো একটা পার্টির নাকি? কি বলেন? ফুরফুরা শরীফের সবাইয়ের ফুরফুরা শরীফ। আমার দাদা হুজুরের কাছে মহাত্মা গান্ধী এসেছে, কথা বুঝতে পেরেছেন? দাদা হুজুরের কাছে অনেক বড় বড় লিডাররা এসেছে, সবাই বলে হুজুর একটু দোয়া করেন আমার জন্য। আমার দাদা হুজুর কি বলেছিলেন? যারা দেশের এবং দশের জন্য আছে তাদের জন্য আমাদের দোয়া থাকবে, কথা ঠিক জানেন তো? তাহলে আমাদেরও দোয়া ওটাই, যারা দেশের জন্য, যারা মানুষের জন্য, যারা মজলুমদের পাশে থাকে, যারা অত্যাচারীর বিরুদ্ধে কথা বলে, তাদের পাশেই কিন্তু ফুরফুরা শরীফ সব সময় দাঁড়িয়েছিল, আছে এবং কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। মুসলমান, আপনাদেরকে একটা কথা আমি বলে যাই, মুসলমান যে যার পার্টি করেন ছেড়ে দেন সবকিছু, সবকিছুকে ছেড়ে দিয়ে কোরআনের ওপর যখন আঘাত হবে, যখন ইসলামের ওপর আঘাত হবে, যখন নবীর ওপর আঘাত হবে, যখন আপনার মসজিদের উপর আঘাত হবে, যখন আপনার মাদ্রাসার উপর আঘাত হবে, যখন আপনার আজানের উপর আঘাত হবে, যখন আপনার পর্দার উপর আঘাত হবে, যখন আপনার দরগার উপর আঘাত হবে, তখন মুসলমান সবাই এক হয়ে গিয়ে প্রতিবাদ আমরা করব, কথা ঠিক না ভুল বলে? রাজি আছে? এ রাজি আছে? আপনাদেরকে কথাগুলো বললাম, আপনাদের অসুবিধা হলো নাকি? অসুবিধা হলো কেন? বর্তমান পরিস্থিতি খুব খারাপ আমাদের, কি বলে? বর্তমান পরিস্থিতি খুব খারাপ। যারা আমার মাদ্রাসার বিরোধিতা করবে, যারা আমার কোরআনের বিরোধিতা করবে, যারা আমার কবরস্থানের বিরোধিতা করবে, যারা ওয়াকফ বিলকে পাস করার জন্য যারা সাপোর্ট করবে, সেটা যেই হয়ে যাক না কেন, তার বুকে লাথি মেরে গঙ্গায় ফেলে দিবার দরকার আছে না নাই? এই বলে, এ তার বুকে লাথি মেরে টেনে ফেলে দিবার দরকার আছে না নাই? সে যত বড়ই লিডার সাজুক না কেন, যত বড় মুসলমানদের মাসিয়া সাজুক না কেন, যত বড় মুসলমানদের নেতা সাজুক না কেন, যত বড় যেই হয়ে যাক না কেন, যারা আমার কোরআনের পক্ষে, যারা আমার কোরআনের বিরুদ্ধে থাকবে, যারা আমার রসুলের বিরুদ্ধে কথা বলবে, যারা আমার মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে, যারা আমার মসজিদের বিরুদ্ধে কথা বলবে, যারা আমার কবরস্থানের বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে আমরা এক হয়ে আমরা তাদেরকে দমন করব, কথা ঠিক না ভুল বলে? যারা আমার সঙ্গে থাকবে আমরাও তার সঙ্গে থাকব, কি গো, কথা ঠিক না? সামনে ভোট আসছে, খুব সাবধান। যারা আমার হবে আপনি তার হবে। এ রাজি আছে? এ বুঝে লিবার দরকার আছে না নাই? কতদিন আর দালালি করবে? এ কতদিন আর দালালি করবে? কতদিন আর পা চাটবেন ওদের? একটা মদখোর যখন আপনাদেরকে বুঝাই তখন মদখোরের কথা শুনছেন, একটা আপনার সুদখোর কথা বললে সুদখোরের কথা শুনছেন, একটা হারামখোর কথা বলছে হারামখোরের কথা শুনছেন, একটা জুয়াখোর কথা বলছে জুয়াখোরের কথা শুনছেন। আলেমদের কথা শুনবেন না? আলেমদের কথা শুনবেন না? নবীর ওয়ারিসদের কথা শুনবেন না? নবীর ওয়ারিসরা কি আপনার ঈমানটাকে শেষ করে দেবে? এই হুজুর কোনোদিন ঈমান কেড়ে নিতে পারে? যারা নবীকে মানে কি গো, ঈমান কেড়ে নেবে? তারা মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে কোনোদিন? তাহলে তোমরা কেন মানছো? যারা আমাদের হবে আমরা তাদের হব, কথা ঠিক না ভুল বলে? এই নীতিটাকে রাখার দরকার আছে না নাই? এই নীতি মজবুত করার দরকার আছে না নাই? যে আমার আমি তার। যদি আমার মাদ্রাসা বাঁচানোর জন্য, যদি আমার মসজিদ বাঁচানোর জন্য তুমি কথা বলো, তোমার সঙ্গে আছি। যদি তুমি অত্যাচারী হও, তোমাকে আমরা মানি না, তোমাকে আমরা চিনি না, কথা ঠিক না ভুল বলে? আসে নিজের একটা পরিচয় তৈরি করে, নিজের একটা প্ল্যাটফর্ম তৈরি করে। নিজের প্ল্যাটফর্ম ছাড়া বাঁচা যাবে না। কেন? মুসলমানদের উপর খুব চাপ আছে,
কথা বুঝতে পেরেছে? সব কথা মাইকে বলা যায় না, সব কথা মাইকে বলছি না বাপ। এটা খাস মাজলিস, আমার ভাইরা সবাই এসেছেন, আমার মহব্বতের মানুষ, আমার দাদা পীরের মহব্বতের মানুষ। কি গো আপনাদের কষ্ট হলো বললাম, এই অসুবিধা হলো নাকি? কি গো আপনাদেরকে বলার আমার দরকার আছে না নাই? কি গো বুঝাবার দরকার নেই? কি গো বলার অধিকার আছে না নাই বলেন? আপনারা অধিকার আছে বলেই তো বলছি নাকি? কি গো কি গো আপনার পীরের আওলাদ তো নাকি? কি গো আপনাদেরই তো ভাই তো নাকি? আপনাদেরই তো ছেলে তো নাকি? যে তাহলে অধিকার আছে বলেই আপনাদেরকে বললাম, অন্য কাউকে বুঝানোর আমার দরকার নেই। কেন? আমি আমার নিজের ঘরটা আগে ঠিক করি। নিজের ঘরটা আগে ঠিক করলে তো তবেই তো পরের ঘরটা ঠিক করবো নাকি? আগে নিজেরটা ঠিক করি, আগে নিজে বাঁচি, তারপরে অন্যদেরকে দেখবো। কথা ঠিক না? আল্লাহ আমাদেরকে শুভ দিন নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে একসঙ্গে থাকার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহ 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 আল্লাহ। रब मुझको बुलाएगा, मैं काबे को देखूंगा, ओ दिन भी तो आएगा, मैं काबे को देखूंगा। अल्लाह 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 अल्लाह। जब पहले नजर मेरी उस काबे पे जाएगी, उस काबे पे जाएगी, दिल झूम सजाएगा, दिल झूम सजाएगा, मैं काबे को देखूंगा, ओ दिन भी तो आएगा, मैं काबे को देखूंगा। अल्लाह 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 अल्लाह। रब मुझको बुलाएगा, मैं काबे को देखूंगा, ओ दिन भी तो आएगा, मैं काबे को देखूंगा। अल्लाह 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 अल्लाह। अल्लाहुम्मा सल्ले अला ওয়ালা আলি। আসেন সকলে মিলে দাঁড়িয়ে সেই রসুলের উপর একবার সালাত ও সালামের নজরানা পৌঁছে দিয়ে নবী সালাম। ভিতরে চলে আসেন, আপনারা ভিতরে চলে আসেন, ভিতরে চলে আসেন। খাওয়ান দাওয়ানোর সুবিধাটা হবে তো, আপনারা ভিতরে চলে আসেন, এদিকটা চলে আসেন, এদিক চেপে আসেন, ঠিক আছে চলে আসেন, এই দিকটা চলে আসেন ভাই, এদিকটা আসেন, এদিকে জায়গা আছে,
এদিকে আসেন, ভিতরে চলে আসেন, সবাই সুবিধা হবে, একটু সবাইকে তাবারুকটা খাওয়াতে সুবিধা হবে। আসেন, এদিকটা চলে আসেন, এদিকটা আসেন, আসেন, আগিয়ে আসেন, আগিয়ে আসেন, আগিয়ে আসেন, কাতারটা দিতে সুবিধা হবে তো বাপ, কাতারটা দিতে তো সুবিধা হবে। আসেন। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতি ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াত কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মত উম্মতি বলে লইবে আপন করে ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াত। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিতে আল্লাহ রদিদার ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে আস্তে আস্তে বসেন, সকলে। আচ্ছা, একটু কাতারটা কি এরকম? আচ্ছা, একটু কাতারটা ঠিক করে নেন তো আপনারা, যে এটা উত্তর দক্ষিণ, আচ্ছা পূর্ব পশ্চিম মুখ হয়ে বসে। বালাগাল উলা বিকামালিহি, পূর্ব পশ্চিম মুখ হয়ে বসে, এই উত্তর দক্ষিণ হয়ে বসে। বসেন বসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা। জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করুন আল্লাহ 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 আল্লাহ
الله حجري الله نجري الله حجري الله نجري الله شميعي الله بشيري الله معي الله 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 حجري الله نجري الله حجري الله نجري الله شميعي الله بشيري الله معي الله 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 محمد رسول الله اللهم صل على وعلى آل سيدنا সংক্ষেপে দোয়া করা হবে সকলে তিনবার সূরা ফাতিহা শরীফ পড়েন তিনবার ইখলাস শরীফ পড়েন আর পাঁচবার দরুদ শরীফ পড়েন দোয়া করা হবে